ফাইনালি মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা কোনো ম্যাচ খেলবে। ফাইনালি আমরা যখন ধরেই নিছিলাম যে মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা কোনো ম্যাচ খেলার সুযোগ পাবে না, অপোনেন্ট খুঁজে পাবে না, সেখানে আমি বলবো যে এটা আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা গুড নিউজ। আগামী 31শে মার্চ আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে গুয়েতামালার সাথে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে। এখন গুয়েতামালা প্রতিপক্ষ হিসাবে কতটা শক্তিশালী এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হইতে পারে, কিন্তু আপনি যদি আসলে পরিস্থিতির কথা চিন্তা করেন তাহলে আপনি ব্যাপারটা খুব সহজভাবে বুঝতে পারবেন। আর্জেন্টিনা এই যে মার্চের ফিফা উইন্ডোতে দুইটা ম্যাচ খেলার কথা ছিল, একটা হচ্ছে স্পেনের সাথে ফিনালিসিমা আর একটা হচ্ছে কাতারের সাথে ফ্রেন্ডলি ম্যাচ। তো এই ম্যাচ দুটো যখন ক্যান্সেল হয়েছে তখন এত অল্প সময়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ খুঁজে পাওয়া কিন্তু খুব সহজ ছিল না, কারণ সবগুলা টিমেরই হচ্ছে আপনার শিডিউল ফিক্সড করা ছিল, কে কার বিপক্ষে খেলবে এটা অনেক আগে থেকেই ফিক্সড করা ছিল। তো এতটা অল্প সময়ের ভিতরে প্রতিপক্ষ খুঁজে পাওয়া বেশ কঠিন ছিল, কিন্তু এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাফিয়া যথেষ্ট চেষ্টা করছেন এবং হচ্ছে গুয়েতামালার সাথে শেষ পর্যন্ত তিনি একটা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করতে পারছেন। এজন্য হচ্ছে ক্লদিও তাফিয়াকে একা ধন্যবাদ জানাই। এখন গত রাত থেকে অনেকেই হচ্ছে আর্জেন্টিনাকে নিয়ে ট্রল করতেছেন, যখন হচ্ছে এই ম্যাচটা ফিক্সড হয়েছে তখন আর্জেন্টিনাকে নিয়ে অনেকেই ট্রল করতেছেন যে হচ্ছে গুয়েতামালা একটা আবার প্রতিপক্ষ হইল নাকি, এই টিমের সাথে আর্জেন্টিনা কি খেলবে, আর্জেন্টিনা সবসময় ছোট টিমের বিপক্ষে খেলে, ছোট টিমের বিপক্ষে খেলে আর্জেন্টিনা আসলে নিজেদেরকে কি প্রমাণ করতে চায়। তাদের উদ্দেশ্যে আমি জাস্ট বলবো যে ভাই, আর্জেন্টিনার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 2, মানে আর্জেন্টিনা স্পেনের পরেই আছে। সো এটার নিচে যারা আছে, এই যে আর্জেন্টিনার নিচে ফিফা র্যাঙ্কিংয়ে যারা আছে সবাই হচ্ছে আর্জেন্টিনার চেয়েও ছোট টিম। আর আর্জেন্টিনার এই টিমটার হচ্ছে নিজেদের আসলে প্রমাণ করার কিছু নাই। লাস্ট কয়েক বছরে এই টিমটা নিজেদেরকে প্রমাণ করছে, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমা, কোথায় আসলে এই টিমটা পারফর্ম করে নাই। বড় টিমের এগেনিস্টে যেই খেলাটা দরকার আর্জেন্টিনা ওই খেলাটা খেলে, আবার ছোট টিমের এগেনিস্টে যেই খেলাটা দরকার আর্জেন্টিনা ওই খেলাটাও খেলে। সো আর্জেন্টিনাকে নিয়ে আসলে ট্রল করার কিছু নাই। আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে যখন মাঠে নামবে তখন আর্জেন্টিনা যেমন শক্তিশালী থাকবে, আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে যেমন মাঠে নামবে তখন আর্জেন্টিনা শক্তিশালী থাকবে, আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে যখন মাঠে নামবে তখনও আর্জেন্টিনা শক্তিশালী থাকবে। সো আর্জেন্টিনা আসলে কার সাথে খেললো না খেললো এগুলো নিয়ে আর্জেন্টিনাকে ট্রল করার কিছু নাই। এখন স্কালোনি হচ্ছে এই যে একটা ম্যাচ পাবেন হচ্ছে তার স্কোয়াডটা সাজানোর জন্যে, তার প্ল্যানটা হচ্ছে বাস্তবায়ন করার জন্যে, তার এক্সপেরিমেন্ট করার জন্যে। আমরা হয়তোবা এই যে 2-3 দিনের ভিতরে হচ্ছে এই ম্যাচের স্কোয়াড আমরা পেয়ে যাব। আর এই ম্যাচের স্কোয়াডে যারা থাকবেন মোটামুটি এটা ধারণা করা যায় যে হচ্ছে 90% এখান থেকে প্লেয়ার হচ্ছে বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন। সো এই স্কোয়াডটা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারা কারা এই স্কোয়াডে থাকবেন আমরা হচ্ছে স্কালোনি যখন স্কোয়াডটা ঘোষণা করবেন তখন আমরা দেখতে পারবো। আর এই ম্যাচে হচ্ছে আপনার স্কালোনি হচ্ছে যথেষ্ট এক্সপেরিমেন্ট করবেন, তার যে দুর্বল জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে হচ্ছে তিনি যথেষ্ট এক্সপেরিমেন্ট করবেন। আর স্কালোনির উপরে আমাদের ভরসা আছে, আর্জেন্টিনার এই টিমটার উপরে আমাদের ভরসা আছে। এই টিমটাকে নিয়ে আসলে ট্রল করার কিছু নাই, এই টিমটাকে নিয়ে তর্ক বিতর্ক করার কিছু নাই। এই টিমটা বিশ্ব চ্যাম্পিয়ন টিম। সো দেখা হচ্ছে আগামী 31শে মার্চে আর্জেন্টিনা এবং গুয়েতামালার সাথে যে ম্যাচ আছে ওই ম্যাচে অনেক কথা হবে, ওই ম্যাচ নিয়ে হচ্ছে আপনার অনেক আলোচনা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।